আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা। আশা করছি ভালো আছেন সবাই। এটি হচ্ছে আমাদের নিজেদের যে লিচু বাগান, সেই লিচু বাগান বাড়ির সামনে। তবে খুব দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এবারে বাগানে কোনো লিচু টিকে নাই, একেবারেই গাছ খালি। এবং দেখেন কোনো একটা গাছেও কিন্তু লিচু নাই, অনেকগুলা গাছ, কোনো গাছেই লিচু নাই। এই যে বাগান পুরা খালি। এই যে আপনাদেরকে একটু দেখাই আমি, এই যে দেখেন এই এক গাছ একেবারে খালি, এর পাশে এই যে গাছ দেখছেন এগুলো সব খালি। মানে একেবারে খাওয়ার মতো লিচুও নাই, মানে পাখি খাবে সেই লিচুও নাই, এমন একটা অবস্থা। এখন এই অবস্থা কেন? এবার শুধু এই আমাদের বাগান না, এবারে কিন্তু মোটামুটি নাটোর, ঈশ্বরদী, নাটোর তো লিচুর জন্য খুবই বিখ্যাত। এখন ঈশ্বরদী আরও একটি বড় জায়গা লিচুর। নাটোরের বিশেষ করে গুরুদাসপুর বড়াইগ্রামে এলাকাটিতে প্রচুর লিচুর বাগান হয়েছে নতুন করে, কিন্তু এই আমাদের এই বাগানে কিন্তু কোনো লিচু এবার ধরে নাই। এখন হইতে পারে যে আমরা একটু কম যত্ন করছি বা এরকম বিষয়টা না, আসলে এবারের যে খরা এবং তাপপ্রবাহ সেটির প্রভাব কিন্তু মারাত্মকভাবে এই লিচুতে, আমে মারাত্মকভাবে পড়েছে। আমি আমাদের এলাকায় এসেছি ঘুরতে, তো ঘুরতে এসে দেখলাম যে আম বাগানগুলোতে গত বছর যে আম ছিল সেই আমের অর্ধেক আমও নাই। আমের সাইজও একবারে ছোট ছোট, যা আছে সেগুলো একেবারে ছোট ছোট সাইজের আম। আমের তেমন কোনো সাইজ নাই, কালার নাই। আর যাই বা এই লিচু যা দুই চারটা গাছে আছে সেগুলোও কিন্তু খুব ভালো চেহারায় নাই। তো সব মিলিয়ে তাপপ্রবাহের বা তাপদাহের যে একটা প্রভাব, সেই প্রভাবটা কিন্তু আমরা মারাত্মকভাবেই ফিল করি। এবং আমরা এই তাপপ্রবাহের ফলে আমাদের ফসলে, ফলে কী ধরনের প্রভাব পড়ছে সেটি কিন্তু বোঝা যায়। এই যে বিকেলবেলা আমি একটু বাগানে আসলাম যখন ঘুরতে, তখন দেখি যে একেবারে বাগান যে লিচু নাই সেটা তো আগেই বুঝেছি, কিন্তু এই যে দেখে আসলে মানে বাড়ির মানুষজন যে খাবে সেই লিচু, সেই ধরনের একটা লিচু এবার নাই বাগানে। এটা একটা খুবই দুঃসংবাদ, খারাপ খবর। এবং এটি হচ্ছে বেসিক্যালি তাপপ্রবাহের কারণে। কিছু পানি হয়তো যদি পরিপূর্ণভাবে সেচ দিয়ে রাখা যেত, একদিন দুদিন পরপর সেচ দেওয়া যেত, তাহলে হয়তো কিছু লিচু টিকতো। কিন্তু এখানে পানির লেয়ারও অনেক নিচে নেমে গিয়েছিল, পানির স্তর যেটিকে বলে, সেই পানির স্তরটাও কিন্তু অনেক নিচে নেমে গিয়েছিল। ফলে যে সময় সেচ দেওয়া দরকার ছিল তাপপ্রবাহের, সেই সময় প্রপারলি সেচ দেওয়াটাও কিন্তু কঠিন হয়ে যাচ্ছিল। সে কারণে সব মিলিয়ে এবার কিন্তু এই যে লিচু বাগান বলি, আম বলি, বাগানে কিন্তু ফল এবার তেমন একটা নাই। যদিও লিচু খাওয়ার আমন্ত্রণ বিভিন্ন জায়গা থেকে আমি পেয়েছি, লিচু খেতে যাওয়ার আমন্ত্রণ, কিন্তু তারাও বলছে যে বাগানের অবস্থা খুব ভালো না। তারপরও তারা দাওয়াত দিয়েছেন, দেখি ঘুরতে যেতে পারি কি না, গেলে অবশ্যই আপনাদের সাথে সেটি শেয়ার করব। তবে এই যে তাপদাহ বা তাপপ্রবাহ, সেটির প্রভাব কিন্তু আমাদের ফসলের ফল ফসলে কিন্তু পড়তে শুরু করেছে। আগামীতে হয়তো এটি আরও প্রভাব মারাত্মক হবে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।